বন্ধুরা আমরা আমাদের কপির জমিতে চলে এসেছি। এই দেখুন ফুলকপিটা বেশ সাইজ হয়েছে এটা। আর এইদিকে এইখানে ফুলকপি কাটবে ভাই। আজকে বাড়িতে খিচুড়ি রান্না হবে রাত্রেবেলা। এই যে এরকম আবহাওয়া আজকে সারাদিনে বন্ধুরা, রোদ ওঠেনি, অন্ধকার সারাদিনের। একটা কাটা হলো, আর কি কাটবি ফুলকপি? এই আর একটা আমাদের এই পটলের ভিতর হয়েছে বন্ধুরা। এখানে তো আর মাটি ফাটি দেওয়া পড়েনি। দেখি এদিকে দেখা তো একটু। বাহ, দারুণ হয়েছে। দারুণ বলতে খুব বড় না বন্ধুরা, বেশি সার দেওয়া পড়েনি তো, যেটুকু হয়েছে একদম খাওয়ার মতো। দেখুন এই 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 কপিটার পোকাতে খেয়ে দিয়েছিল, এবার 3টে হয়েছে এখান থেকে। এই একটা, এটা ভালো বাজেনি, এটাও অল্প বেঁধেছে, আর এটা একটু বেশি বেঁধেছে। আরও নিবি ফুলকপি? আরও নিবি? এই এইটা দেখতে পারিস, এটা কাটা যাবে? কাট তাহলে। আরও আছে বন্ধুরা, অনেক ফুলকপি আছে, আমাদের খাওয়া হয়ে যাবে অনেক দিন ধরে। মোট 3টে ফুলকপি নেওয়া হচ্ছে, এবার বাঁধা নেবো। আর এখান দিয়ে আরও আছে বন্ধুরা, এই দেখুন এখান দিয়ে পুঁই শাক লাগানো আছে অনেক, এইভাবে লাইন ধরে। এখানে এই যে ভিতর দিয়ে পুঁই শাক আছে, ছোটো ছোটো গাছ। কিছুদিন পরেই সেচ দেবো, সার দেবো, বড় হয়ে যাবে। 4টে কাটা হচ্ছে বন্ধুরা ফুলকপি মোট। দে কেটে দে, কেটে দে, তুলে দে। এই ফুলকপিটা একটু বেশি বড় হয়ে গেছে বন্ধুরা, না নিলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য এটাও কেটে নিল। বাঁধাকপিগুলো শাড়িগুলো কি দারুণ লাগে বন্ধুরা, দেখুন। একটা বাঁধা নিচ্ছে ভাই। এই বাঁধাকপির উপরের পাতাগুলো একটু পোকায় খেয়েছে বন্ধুরা, এই দেখুন। আর এইটাই মানে ক্ষতিকর কম, যদিও আমাদের কপিগুলোতে বিষ কম দেওয়া হয়েছে মোটামুটি। নে বন্ধুরা, এই আর একটা কাটা হচ্ছে। মোট 2টো বাঁধাকপি আর 4টে ফুলকপি কাটা হলো। এক ব্যাগ হয়ে গেছে বন্ধুরা, চলুন এবার যাওয়া যাক। আর এই দেখুন এই পাশে শুধু ফসল আর ফসল, ওইদিকে পটল গাছ, পটল গাছ, পটল গাছ। আর এই পটল গাছটা লাল হয়ে আছে, এখন শীতের সময় তো। আর এই দেখুন এখানে সর্ষেটা পুরোপুরি এখনো পাকেনি, পাকবে কিছুদিন পরে। আর এটা হচ্ছে কলা বাগান।